কিশোর দিয়েছেন আল্লাহ হযরতে বেলালের গলায়। কিশোর দিয়েছেন আল্লাহ হযরতে বেলালের গলায়। দিত গো বেলালই আজান মসজিদে মদিনায় তখন। দিত গো বেলালই আজান মসজিদে মদিনায় তখন। বেলালের আজানে সকাল, বেলালের আজানে সকাল। কিশোর দিয়েছেন আল্লাহ হযরতে বেলালের গলায়। বেলাল আহাদ আহাদ বলে চাবুকেরি আগাতে। বেলাল আহাদ আহাদ বলে চাবুকেরি আগাতে। রক্তে যারে যার বেলাল তবু না ছাড়ে নবীর নাম। রক্তে যারে যার বেলাল তবু না ছাড়ে নবীর নাম। বলুন না সুবহানাল্লাহ। রক্তে যারে যার বেলাল তবু না ছাড়ে নবীর নাম। কিশোর দিয়েছেন আল্লাহ হযরতে বেলালের গলায়। আল্লাহুম্মা। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে দু চার কথা আলাপ আলোচনা করব, এই নিয়তে আপনাদের দরবারে হাজির দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পরিবেশে কিছু কথা আলোচনা করার সুযোগ দেন। সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, সর্বপ্রথম রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে আমি ওই আয়াতটা পড়তে চাই। রব্বুল ইজ্জাত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30 পারায় সূরা 3 এর মধ্যে বললেন, ওয়াত-তিন, আমি আল্লাহ তিনের কসম করে বলছি। ওয়াজ-জাইতুন, আমি আল্লাহ জাইতুনের কসম করে বলছি। ওয়াতুরি সিনিন, আর আমি আল্লাহ সিনাই পর্বতের কসম করে বলছি। তুর পাহাড়ের কসম করে বলছি। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং আমি আল্লাহ আরো কসম করছি এই পবিত্র শহরের। ভাই, কসমটা কে করছে? কথা বলে না। আল্লাহ করছে তো নাকি? আমার আপনার মতো দুনিয়াদারি দুনিয়া প্রেমী মানুষ যদি কারোর সামনে দাঁড়িয়ে কসম কেটে যে এই কসম সেই কসম বলে একটা কথা বলার প্রস্তুতি নেই, সে কথার গুরুত্ব মহাত্মা বাড়ে না কমে? বাড়ে না? ভাই, আল্লাহর কিরে খোদ্দার কিরে একটা কথা বলবো। এই আল্লাহর কিরে খোদ্দার কিরে বলা মানে ওই কথার দাম বাড়বে তো নাকি? আর কসম যদি আল্লাহ করে, এই কসমের কথার দাম আরো বাড়বে না একটু কম হবে? একটু আওয়াজ করে বলেন, বাড়বে তো? বাড়বে। তো আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন, আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ওয়াত-তিন, আমি আল্লাহ তিনের কসম করে বলছি। ওয়াজ-জাইতুন, আমি আল্লাহ জাইতুনের কসম করে বলছি। ওয়াতুরি সিনিন, আমি আল্লাহ সিনাই পর্বতের কসম করে বলছি। ওয়াহাদাল বালাদিল আমিন, আর আমি আল্লাহ পবিত্র শহরের কসম করে বলছি। আমি আল্লাহ কসমের পর কসম করে তোমাদেরকে জানিয়ে দিলাম, ওরে আমার বান্দারা মনে রেখে দাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিতে চাই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওরে আমার বান্দারা, আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করেছি
আমি আল্লাহ পৃথিবীর মাটিতে মানব জাতিকে তৈরি করে পাঠিয়েছি, শুধু নয় আমি আল্লাহ এই মানব জাতিকে উত্তম রূপে তৈরি করেছি এই ঘোষণা দেওয়ার জন্য। আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম করে বললাম আমি আল্লাহ মানব জাতিকে উত্তম রূপে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বললেন আমি আল্লাহ মানব জাতিকে উত্তম রূপে তৈরি করেছি, এটা যেমন বলে দিয়েছি, আবার আমি আল্লাহ ওই কোরআনের মধ্যে ঘোষণা দিলাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর মাটিতে আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি, ওই কোরআনের মধ্যে তোমাদের কাছে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন দিবসে জাহান্নাম দেখতে পাবে। আমি আল্লাহ যে জাহান্নামকে তৈরি করেছি কাদের জন্য জানো? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জাহান্নামকে তৈরি করেছি এক শ্রেণীর জিন ও ইনসান জাতির জন্য। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওরে আমার বান্দারা, মনে রেখে দাও আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তোমাদের কাছে ঘোষণা দিলাম, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম মানব জিন জাতির জন্য, মানব জাতির জন্য আমি আল্লাহ জাহান্নামকে তৈরি করেছি। শুধু নয় আমি আল্লাহ আরো জানিয়ে দিলাম পৃথিবীর মাটিতে কোন শ্রেণীর ইনসান জাতির জন্য আমি আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদের কলব দিয়েছি কিন্তু তারা বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ যাদের চোখ দিয়েছি, দুটি চোখ দিয়েছি কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ দুটি কান দিয়েছি কিন্তু তারা শোনে না। আমি রব্বুল আলামিন যে বান্দা বান্দিরা আমি আল্লাহ অন্তর দিয়েছি বোঝে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না, ওই জাতির ওই সমস্ত মানব জাতির জন্য আমি আল্লাহ আমার জাহান্নামকে প্রস্তুত করেছি। বলবেন চোখ রয়েছে দেখে না, এটা আবার কি করে হয়? কান রয়েছে শোনে না, এটা আবার কি করে হয়? হয় নাকি? হ্যাঁ, শোনার মতো শোনে না, বোঝার মতো বোঝে না, দেখার মতো দেখে না, বিধায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করলেন। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ দুটি কান দিয়েছি কিন্তু তারা শোনে না। উলাইকা কাল আনআম, ওরে আমার বান্দারা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই সমস্ত মানুষ তো তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর সমান। আল্লাহ এত রাগান্বিত হলেন এই মানব জাতির জন্য, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো রাগান্বিত হয়ে বললেন বালহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, রব্বুল আলামিন এটাই কোরআনে বোঝাতে চেয়েছেন আমি আল্লাহ বান্দাকে কলব দিয়েছি, বোঝার মতো শক্তি দিয়েছি, অনুধাবন করার মতো আমি আল্লাহ সুযোগ দিয়েছি, দুটি চোখ দিয়েছি যে চোখ দিয়ে ভালো কিছু দেখতে পারে, দুটি কান দিয়েছি যে কান দিয়ে ভালো কিছু শুনতে পারে। না না, পৃথিবীর মাটিতে তারা ভালো কাজ তো করে না, ভালো কিছু শুনতে চায় না, ভালো কিছু দেখতে চায় না। এমন কলব যদি আছে যে কলবে ভালো কিছু অনুধাবন করে না, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা তো চতুষ্পাদ জন্তুর থেকে অনেক নিকৃষ্ট। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আমি আপনাকে বোঝাইতে চাইছি এটাই
আমি আপনি দাবিদার, আমি মুসলমান ঘরের ছেলে, আমিও মুসলমান। আমি মক্তবে পড়েছি, আমি মাদ্রাসাতে পড়েছি, আমি মক্তবের মাদ্রাসায় যে ইমাম সাহেবের কাছে পড়েছি, হাদিস সাহেব হুজুর সাহেবের কাছে পড়ে নিয়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও মুসলমান, মুমিন মুসলমান, আমি আপনাকে বোঝাতে চাইছি এটাই, এই যে কলেমা আপনি পড়ে নিলেন, এই যে মুখস্থিত বাণী আপনি বহন করে নিলেন, আপনি ছোটবেলায় মক্তবে পড়েন, মাদ্রাসায় পড়েন, ইমাম সাহেবের দরজায় বসে পড়েন, আমি আপনি পড়ে নিয়েছি। ব্যাখ্যায় যদি আমি জানতে চাই, আমি আপনি তো পড়ে নিয়েছি আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করি, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করি, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলদের প্রতি বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহর আখিরাতের প্রতি বিশ্বাস করি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে ভালো এবং মন্দ হয় এটাই আমি বিশ্বাস করি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও হুজুর, আমি তো পড়ে নিয়েছি কিয়ামতের কঠিন দিবসে, অতএব মউতের পরের জিন্দেগি আমি বিশ্বাস করি, এটাই তো আমি পড়ে নিয়েছি, অতএব এই তো আমি ইমানের আঙিনার মধ্যে চলে এসেছি। ও হুজুর, আপনি যে বলছেন আমি ইমানদার নয়, আমি তো নিশ্চিত ভাবে পড়ে নিয়েছি, আজকে আমি দাবিদার, আমি ইমানদার। আমি দাবি করলাম আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করি। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, আমি বুক ঠুকে বলতে চাইছি এটাই, লক্ষ লক্ষ মুসলমানকে জড়ো করে দিন, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে একত্রিত করে দিন। আপনি লাউড স্পিকারে আওয়াজ দিয়ে বলুন, ও মুসলমান জাতি গো, ও তামাম মুসলমানেরা, আপনারা যারা জড়ো হয়েছেন, আপনাদের মধ্যে নামাজ পড়তে হয় জানেন না কে? একটু হাত তুলুন। কটা হাত উঠবে? উঠবে? কথা কয় না। আমার সঙ্গে কথা বলতে হবে না, আমি নেমে যাবো। নামাজ পড়তে হয় জানে না, এরম আছে বাপ? হ্যাঁ, কোরআন শরীফে ক জায়গায় এসছে নামাজের কথা? জানেন না? হুজুর ক জায়গায় এসছে? 82 জায়গায়। ক জায়গায়? 82 জায়গায়। তো কোরআনকে বিশ্বাস করেন তো? আল্লাহকে বিশ্বাস করেন তো? তো কোরআন কে লিখেছে, কে পাঠিয়েছে? কার বাণী? আল্লাহর বাণী তো। আল্লাহ কোরআনের শুরুতেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওরে আমার বান্দারা, মনে রেখে দাও, আমি আল্লাহ যে কিতাব তোমাদের কাছে পাঠিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের রাস্তা। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন ডাইরেক্ট হেদায়েতের কিতাব। কার কথা? আল্লাহর কথা। এবার সেই হেদায়েতের কিতাব, হেদায়েতের রাস্তা কাদের জন্য? আল্লাহ ফের বললেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ওরে আমার বান্দারা, মনে রেখে দাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজকে কায়েম করেছে। গায়ব বলতে কাকে বলেছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায়? অদৃশ্য তো নাকি? আচ্ছা, যদি মেরে মেরে ফেলে দেয়, আল্লাহ আছে না নাই? আওয়াজ করে বলেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ এক না অদ্বিতীয়? আল্লাহ এক, আল্লাহ আছেন। এই কথাটা মুসলমান বাদ দেবে? জি, এই তো গায়েবের প্রতি বিশ্বাস হয়ে গেল। এর পরের কাজটা কি বললেন আল্লাহ? ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজকে কায়েম করে নিয়েছে। কি গো, আল্লাহ বললেন আমি আল্লাহ কোরআনকে হেদায়েতের বাণী করে পাঠিয়েছি মুত্তাকিনদের জন্য। আর সেই মুত্তাকিন কারা? যারা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস করেছে, গায়েবের প্রতি বিশ্বাস করেছে, আর নামাজকে কায়েম করেছে। আল্লাহ নামাজকে না বলে বলেছে যে যারা দান করেছে, যারা রোজা করেছে, যারা জলসা দিয়েছে, যারা মসজিদে গিয়ে পড়ে আছে, এরকম বলেছে?
অনেক তো ইবাদত আমল আছে। আল্লাহ প্রথমে কি বললেন? ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজকে কায়েম করে নিয়েছে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে যারা বন্টন করেছে, ওই রিজিক থেকে যারা ব্যয় করেছে, আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় যারা ব্যয় করেছে। তাহলে দুনিয়ার মাটিতে আল্লাহর প্রতি বিশ্বাস করা আর আল্লাহর জন্য নামাজ পড়া আর রিজিকের মালিককে আল্লাহকে মালিক বানানো, এই তো মুত্তাকি। আচ্ছা, এই আঙিনায় আমি আছি, আপনি আছেন, একটু হাত তুলবেন। আছেন? হাত তুলতে হবে না, তার খুঁজে পাওয়া যাবে বাপ? হ্যাঁ, তাহলে সেই যে বললাম আমানতু বিল্লাহি, আছে না কেটে গেছে? আমি দাবি করলাম আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমানতু বিল্লাহি, এই দাবিটা আছে না কেটে গেছে? কেটে গেছে। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আপনি তো দাবি করে নিলেন আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস করেন যে কথাটাই বললেন, আল্লাহর হুকুমকে তো আপনি মানতে পারলেন না। তাহলে হলো? কেটে গেছে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করি, আমি আপনি দাবি করেছি। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, আমি আপনাকে বোঝাতে চাইছি এটাই, আমি আপনি দাবি করেছি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করি। তাহলে আমার আপনার দুই কাঁধে কারা আছে? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আমি বোঝাতে চাইছি এটাই, আমি আপনি তো পড়ে নিয়েছি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করি। তাহলে আমার আপনার দুই কাঁধে যে ফেরেশতা রয়েছে এটাও তো আমি আপনি বিশ্বাস করেছি। এই বিশ্বাসটা যদি আমার আপনার অটুট হয়, এই বিশ্বাসটা আমার আপনার যদি দৃঢ় হয়, এই বিশ্বাসটা যদি সন্দেহের কোনো অবকাশ না থাকে, তাহলে আমার আপনার দুই কাঁধে দুটি ফেরেশতার সঙ্গে নিয়ে আমি আপনি তাসের আড্ডায় কি বসতে পারি বাপ? যাবে? তাহলে কি করে হলো? এটাও গেল। একটা একটু কাটছে কিনা দেখেন, কোনটা আছে বলবেন। আমানতু বিল্লাহি কেটে গেছে, ওয়া মালাইকাতিহি কেটে গেছে, ওয়া রুসুলিহি এইবারে আমি আপনি বলবো, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করি। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আমরা জানি সচরাচর শুনেছি আল্লাহ ৪টি কিতাব আল্লাহ পাঠিয়েছেন, আসমানি কিতাব ৪টি কিতাব আল্লাহ বিখ্যাত কিতাব বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু না না, আল্লাহর আসমানি কিতাব অসংখ্য কিতাব আল্লাহ পাঠিয়েছেন। এই অসংখ্য কিতাবের মধ্যে বিখ্যাত ৪টি কিতাব, আর এই বিখ্যাত ৪টি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কি? আল কোরআন। সুবহানাল্লাহ। সেটা কাদের কাছে? আমাদের কাছে। এর মতন মজা আর কোথায় পাবেন? সব ফ্যাসিলিটি আমাদের, সব থেকে গল্লায় আমরাই। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আমি আপনি দাবি করলাম ও কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করি। তাহলে আল্লাহর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব ৪টি, ওই শ্রেষ্ঠ কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব একটি, ওই শ্রেষ্ঠ কিতাব যে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য আমার নবীর কাছে, ওই কিতাব যে আমি আপনি পেয়েছি, যে কিতাবের মধ্যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা করো, কোনটা করো না, কোনটা ছাড়ো, কোনটা ধরো, আছে না নাই? করি। তাহলে এটাও কেটে গেল। অকুতুবি আছে, কেটে গেছে। অরসুলিহি, আল্লাহ নবীদের প্রতি বিশ্বাস করি, আল্লাহ রাসূলদের প্রতি। রাসূলুল্লাহ একটা নবীর নাম বলেন যে নবী এসে তাওহীদের কথা বলে নাই, জানা আছে? একটা নবীর নাম? মুসা কালামুল্লাহ, তিনিও আল্লাহর কথা বলেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও আল্লাহর কথা বলেছেন। ঈসা রূহুল্লাহ, তিনিও আল্লাহর কথা বলেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিও আল্লাহর কথা বলেছেন। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আমি আপনি দাবি করে নিলাম ও রাসূলিহি, নবীর প্রতি বিশ্বাস করি, রাসূলদের প্রতি বিশ্বাস করি। তাহলে আমরা যে দাবি করে নিলাম तमाम নবী ও রাসূলেরা আল্লাহর কথা বয়ান করেছেন, আমার আপনার নবী সবার নবী দিগের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, যে নবী নবীদের
উম্মতের তাজ হয়ে এসেছেন, ওই নবীর উম্মত আমি আপনি দাবিদার। আর ওই নবী আমাদের কাছে যে পেগাম দিয়েছেন, ওই পেগাম থেকে আমি আপনি দূরে রয়েছি। তাহলে আমার আপনার দাবি ছিল আমার উসুলিহি, ওই দাবিটাই কি আমার আপনার মধ্যে আছে? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আমি বোঝাতে চাইছিলাম এটাই, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর পক্ষ থেকে ভালো হয়, আল্লাহর পক্ষ থেকে মন্দ হয়। আমাকে আপনাকে তো ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, চাষাবাদ, চাকরি বাকরি যা কিছু বলেন না কেন, আমার আপনার ভালো মন্দটা হওয়ার পক্ষ থেকে। আমি যদি ভালো কিছু পেয়ে যাই, আমাকে আল্লাহ বলছি, ওই আল্লাহ আমার এই ভালোটা করে দিয়েছে, ওই সত্তাই আমার এই মন্দটা করে দিয়েছে। এই কথা বলার মানুষ আজকে জামানায় পাওয়া যায় বাপ। এই নাম্বারটাও কাটা। তাহলে ঈমানটা আছে কোথায়? হ্যাঁ, ওয়াল বা'দাল মাউত, শেষবারে আমি বললাম আমার মৌতের পরে জিন্দেগির প্রতি আমি বিশ্বাস করি। এইটা তো কাটলি আর কাটা শেষ হবে না। খোদার কসম করে বলছি, 10,000 টাকা দিয়ে কালকে দেবো। মরণের পরে যদি বিশ্বাস থাকে, এই কথা বলতে পারে মুসলমান? পারবে? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, প্রিয় নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত উম্মতিরা মনে রেখে দাও, কিয়ামতের কঠিন দিবসে তোমাদের যখন মরণ হয়ে যাবে, তোমরা যখন কবরে চলে যাবে, তোমার সম্পদ দেখবে না গো, তোমার কয়তলা বাড়ি আছে দেখবে না, তোমার কটা ব্যবসা রয়েছে দেখবে না, হাটে কটা স্টল কিনেছো তোমার তো দেখবে না বাপ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরটা দেখবে, তোমার আমলনামাটা দেখবে। তাহলে আমি আপনি আমলনামার দিকে ধ্যান দিয়ে কিয়ামতের কথা স্মরণ করে আমি আপনি আখিরাতের পুঁজি যদি তৈরি করতে পারি, তাহলেই তো বলতে পারি ওয়াল বাসি বাদাল মাউত। আছে আছে। তাহলে ঈমানটা কোথায়? ঈমানের খুঁটিও দুর্বল, তাহলে ঈমান আছে? আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে আমি যে কথা বলছিলাম, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, আমি আল্লাহ জাহান্নামকে তৈরি করেছি। আমি আল্লাহ যে জাহান্নামকে তৈরি করেছি, ওই জাহান্নাম তৈরি করার পেছনে আমার উদ্দেশ্য হলো এক শ্রেণীর জিন ও ইনসান জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে ইনসান জাতি, মানব জাতির জন্য জাহান্নামকে তৈরি করেছেন, ওই মানব জাতি কারা, এই বিচার আমাকে আপনাকে করে নিলেই তো হয়ে যাবে বাপ। পশুর সামনে খাবার দিয়েছে, গরু ছাগলের সামনে খাবার দিয়েছেন, গরু ছাগল খেয়ে নেবে, কারণ ওর বোধগম্য নাই যে পরের সিরিয়ালে আমাকে আসতে হবে। আমাদের তো আছে নাকি? কথা বলে না? নেই, আমাদের নাই। আছে তো? হাত তুলে বলেন না আছে। হাত তোলেন তো, কার কার বোধগম্য আছে? আছে না? ঠান্ডার সময় হুজুর খালি হাত তুলতে বলতে, আচ্ছা থাক, হাত তুলতে হবে। এখন বোধগম্য আছে, দেখেন কিরকম। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, এই যুবকেরা মনে রেখে দিন, আমি নিজ চোখে দেখেছি জানাজার ময়দানে, আপনারাও গিয়েছেন, আমিও গিয়েছি, আল্লাহ নিয়ে গেছে। এক জায়গায় জানাজা পড়ে দাঁড়িয়ে আছি, জানাজা হওয়ার পরে লোক মাটি দিতে শুরু করেছে, এমন করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, টুকটুক টুকটুক করে বান্দা মাটি দিতে শুরু করে দিয়েছে। এমন করে মাটি দেওয়া চলছে, মাটি দেওয়া চলছে। আর ইমাম সাহেব আওয়াজ দিয়েছে, যারা মাটি দেওয়া হচ্ছে সাইডে দাঁড়িয়ে যান, আখেরি দোয়া হবে। সব লোক মাটি দেওয়ার পরে একসঙ্গে দোয়া হবে। দাঁড়িয়ে আছে কোথায়? কবরস্থানে। কবরস্থানে না, আরে মাটি দিয়ে কবরের পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আখেরি দোয়া হবে। ইমাম সাহেব অ্যানাউন্স করেছেন, ঘোষণা দিয়েছেন, এই বেটা দোয়া করবে বলে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে দেখতে ট্যাগ থেকে বিড়ি খুলছে। বুঝতে পারেননি? গাঁট থেকে বিড়ি খুলছে। বিড়ি খান নাকি? আমি খাই না, কিন্তু এ দাঁড়িয়ে আছে কবরের ধারে,
একজনকে কবরে দিয়ে এসেছে, এই হাত দিয়ে মাটি চাপা দিয়ে এসে সেই হাতের কবরস্থান ছেড়ে না যেতেই বিড়ি খুলছে। পশু বোঝে না ওর জবাই হওয়ার পালা এসে যাবে, এটা সে বোঝে না। তুমি তো বোঝো বান্দা যে এই কবর, যে কবরে আমি একজনকে দিলাম, এই কবরে আমাকেও কিছুক্ষণ পরে হলেও আসতে হতে পারে কি পারে না? বিড়ি খুলতেছে। পশুর আর এর কোন পার্থক্য রইল? রইল বাপ। আর এক বেটা হাজি সাহেব, কথা বুঝেন না? হাজি সাহেব পাড়ার, তার নাম হচ্ছে হাজি সাহেব। সে মোবাইলটা বার করেছে, হ্যালো, গত মাসের ইন্টারেস্ট কিন্তু এখনো দিসনি তুই। আমি কিন্তু খুব ব্যস্ত, আমার খুব কাছের আত্মীয় মরে গেছে, এসছি, আমি সন্ধ্যাবেলা তোর কাছ থেকে ইন্টারেস্টের টাকা যেন পাই। একদম নিজে কানে শোনা, আমার জায়গার নামটা আর বললাম না। সুদ স্ট্যান্ডার্ড হয়েছে, সুদকে মোটিভেশন করে এ মুসলমান ইন্টারেস্ট করেছে। আর কোথায় দাঁড়িয়ে বলছে? কবরস্থানে, কবরের পাশে দাঁড়িয়ে বলছে গত মাসের ইন্টারেস্ট এখনো দিসনি, কিন্তু এই মাসের না দিলে তোর খবর আছে। কথা বুঝতে পারেননি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা কাল আনআম, এই সমস্ত বান্দারা পশুর সমতুল্য, বালহুম আযাল, বরং তার থেকে অনুকৃষ্ট। আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম উলাইকা হুমুল গাফিলুন, ওরে আমার বান্দারা মনে রেখে দাও, এই বান্দাদেরকে লক্ষ্য করে আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা সব গাফেলদের অন্তর্ভুক্ত। আর এমন গাফেলদের জন্য আমি আল্লাহ আমার সাজানো জাহান্নামকে রেডি রেখে দিয়েছি। পিছন থেকে বলি, নবী আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে দুনিয়ার মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে তৈরি করেছিলেন, জানেন? কি জাতিকে? জিন জাতিকে। তো তৈরি করার পরে এই জিন জাতিকে আল্লাহ তৈরি করলেন আর বললেন যে আমি আল্লাহ জিন জাতিকে তৈরি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন ও মানবকেই তৈরি করেছিলাম আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। এই জিন জাতিরা দুনিয়ায় এসে আল্লাহর ইবাদত না করে মারামারি, কাটাকাটি, খানাখানি, নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ, আল্লাহর নাফরমানিতে গোটা দুনিয়া ভরিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি অসন্তুষ্ট হলেন আর বললেন এই আমার ফেরেশতারা যাও, तमाम পৃথিবীতে তো জিন জাতি আর সব শেষ করে দাও। একে 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 সব জিন জাতিকে শেষ করে দেওয়া। শেষ করার পরে আল্লাহ কি করলেন? এক সময় ইনসান জাতিকে তৈরি করলেন। সেই ইনসান জাতি কারা? কারা? আমরা তো নাকি? তাহলে যে জিন জাতিকে আল্লাহ তৈরি করলেন আল্লাহর ইবাদতের জন্য, সেই জিন জাতি আল্লাহর ইবাদত করলো না, সব শেষ। ইনসান জাতিকে তৈরি করলেন, ইনসান জাতি আল্লাহর ইবাদত করবে না, আবার শেষ। কথা শেষ। কিন্তু আল্লাহ বললেন আমি ভালোবাসে তৈরি করেছি। আর এই জন্য নবী মুসা প্রশ্ন করলেন যে তাহলে ভালোবাসা তৈরি করলেন তো জাহান্নাম কেন? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন ও নবী মুসা মনে রেখে দাও আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আল্লাহ মানব জাতিকে বড় ভালোবেসেছি, আমি আল্লাহ ইনসান জাতিকে বড় ভালোবেসে তৈরি করেছি গো। ও নবী মুসা মনে রেখে দাও, তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মৌখিক উত্তর না দিয়ে তোমার কাজ দিয়ে তোমার প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে একটা কাজ দেই, তুমি এক কাজ করো, গম চাষ করো। গম জানেন? গম জানেন না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে গম চাষ করতে দিলেন। দেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাম গম চাষ করলেন। চাষ করার পরে ফসল ফললো, ম্যাচিউরড হলো। গম কেটে নেওয়ার পরে নিচে যে নাড়া হয়, আগড়া হয়, জানেন তো? গোড়াটা, ওটাকে পুড়িয়ে দিয়েছে। ধান চাষী এলাকাগুলো জানেন, ধান গাছের গোড়াগুলো কেটে নিয়ে তো জ্বালান করে, কিন্তু গমের গোড়াগুলো কিন্তু জ্বালান হয় না, তো পুড়িয়ে দিতে হয়। খুব বিয়ারা। তো মুসা সালাম পুড়িয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ বলে এই মুসা, তোমাকে আমি গম চাষ করতে বলেছি, তুমি আগুন ধরিয়েছ কেন?
নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আমি তো গম চাষ করেছি, গম তো কুড়িয়ে দেই না। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি গম চাষ করার পরে আমার চাষের যেটা সঠিক ফসল হয়েছে, আমার চাষের মধ্যে যেটা নেওয়ার মতো ফসল ছিল, আমি ওই ফসলটাকে তো উঠিয়ে নিয়েছি। আর ওই ফসলটা উঠিয়ে নেওয়ার পরে যেটা কোনো কাজের নয়, যেটা আমার নেওয়ার মতো উপযুক্ত নয়, ওই বস্তুটাকেই তো আমি আগুন জ্বালিয়ে দিয়েছি, ওই বস্তুটার মধ্যে আমি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন, ও নবী মুসা, মনে রেখে দাও, আমি আল্লাহ বড় ভালোবেসে ইনসানকে তৈরি করেছি, মানব জাতিকে তৈরি করেছি। আমি আল্লাহ আমার ভালোবাসার ইনসানকে, আমার মহাব্বতে তৈরি করা মানব জাতির মধ্যে যারা আমি আল্লাহ আমার ইখলাসিয়াত হাসিল করে নিয়েছে, আমি আল্লাহ আমার নৈকট্য হাসিল করে নিয়েছে, আমি আল্লাহ আমাকে কাছে করে নিয়েছে, আমি আল্লাহ আমার উপযুক্ত বান্দা হয়ে গিয়েছে, আমি আল্লাহ আমার আবেদা বান্দা হয়েছে, আমার সালেহা বান্দা হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাদেরকে ওরকম সুন্দর করে উঠিয়ে দিব আর আমার দয়ার জান্নাতে দিব। আর যাদেরকে আমি আল্লাহ আমার উপযুক্ত বান্দা হিসাবে পাই না, যারা আমার কাজের বান্দা নয়, যারা আমার কাজের মতো উপযোগী হয় নাই, আমি আল্লাহ তাদেরকেই জাহান্নামের আগুনে দিয়ে পুড়িয়ে দিব। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান এনে আল্লাহকে হাসিল করে নিয়েছেন, আল্লাহকে যারা হাসিল করে নিয়েছেন, তাদের সঙ্গে আমাদের মোকাবেলা হবে না বাপ। আল্লাহর ফেরেশতারা তো দৃষ্টান্ত রয়েছে, আল্লাহ রাসূলের সাহাবারা তো দৃষ্টান্ত রয়েছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছেন, এত ইবাদত করেছেন, এত ইবাদত করেছেন, যে ইবাদতের তুলনা হয় না। ওই ইবাদতের থেকে কোটি কোটি গুণ বেশি ইবাদত করেছিল যে আজাজিল, ওই আজাজিল আল্লাহর একটা সেজদা না দেওয়ার জন্য তো ইবলিস শয়তান। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আমি আবার একটু ঘুরে আপনাদেরকে বোঝাতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাটিতে জিন জাতিকে তৈরি করলেন। तमाम পৃথিবীর মাটিতে জিন জাতিকে তৈরি করার পরে দেখতে পাওয়া গেল গোটা দুনিয়ার মাটিতে জিন জাতিরা মারামারি, কাটাকাটি, হানাহানি করতে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন तमाम জিন জাতিকে যখন মেরে ফেলতে হুকুম দিয়েছেন, আল্লাহর ফেরেশতারা গোটা বিশ্ব জুড়ে জিন জাতিকে শেষ করতে লেগেছেন। মারতে 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 দেখতে পাওয়া গেল একটা বাচ্চা ছেলে, বাচ্চা জিনকে সামনে পেয়ে আল্লাহর ফেরেশতাদের অন্তরে দয়া হয়ে গেছে। ওই বাচ্চা মতো জিন, সুন্দর ফুটফুটে চেহারা জিনটাকে দেখে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন, এই বাচ্চা ছেলে, বাচ্চা জিন, এর তো কোনো গুনাহ নাই গো রব্বুল আলামিন। আপনার কাছে আমাদের দরখাস্ত হলো এটাই, আপনি যদি ইজাজত দেন, এই বাচ্চা জিনকে আমরা আমাদের সঙ্গে রাখতে চাই। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করলেন, तमाम ফেরেশতারা আরজি করলেন, ও রব্বুল আলামিন, আপনি ইজাজত দিন, আপনি হুকুম জারি করে দেন। আপনার ইজাজত যদি আমরা পেয়ে যাই, তাহলে এই আজাজিল নামক বাচ্চা ছেলে, বাচ্চা জিনকে আমরা কতল না করে আমাদের সঙ্গে আমরা রাখতে চাই। আল্লাহ বললেন, যাও রেখে দাও। রেখে দেওয়ার হুকুম হয়ে গেল। तमाम ফেরেশতারা আজাজিলকে সঙ্গে রেখে দিয়েছে। সঙ্গে রাখার পরে আজাজিল ফেরেশতাদের সঙ্গ হয়ে ইবাদত করতে লাগলেন, আল্লাহর ইবাদত। কত ইবাদত করেছেন? কিতাবের মধ্যে উল্লেখ আছে, আজাজিল যখন ফেরেশতাদের মধ্যে ছিলেন, এত ইবাদত করেছে। আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইবাদতের সীমানা এত অধিক পরিমাণ বাড়িয়ে নিয়েছে। ইবাদতের জন্য একটা একটা সিজদা দিয়েছে, সহস্র বছর অতিবাহিত করে দিয়েছে। দুনিয়ার মাটিতে এমন কোন জমিন ছিল না যেখানে আজাজিল সিজদা দেয় নাই। এমন ইবাদত করা দেখে तमाम ফেরেশতারা লজ্জিত হয়ে যায়, तमाम ফেরেশতারা চিন্তিত হয়ে যায়। আল্লাহর দরবারে আবার দ্বিতীয়বারের মতো ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমরা আপনার দরবারে আরজি জানাই, এই আজাজিলকে আমাদের সরদার বানিয়ে দিন আপনি।
ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ঘোষণা করে দিলেন, ও আমার মালায়েকারাম, ওরে আমার ফেরেশতারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আজ থেকে তোমাদের तमाम ফেরেশতা মণ্ডলীদের সর্দার করে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আজাজিলকে তোমাদের সর্দার বানিয়ে দিলাম। এমন করে দেখতে পাওয়া গেল আজাজিল সহ तमाम ফেরেশতারা আল্লাহর ইবাদতে মশগুল রয়ে দেখতে 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 হঠাৎ এক তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান জাতিকে তৈরি করার মতো মনস্থ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদমকে তৈরি করলেন। মানব জাতিকে তৈরি করার পূর্বে আদম পিতা আদমকে তৈরি করলেন। নবী আদমকে তৈরি করে জান্নাতের এক কোণে স্থাপিত করলেন। লম্বা ইতিহাস, কেটে কুটে বলছি শুধু বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন तमाम ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওরে আমার ফেরেশতারা, আমি তৈরি করেছি আদমকে, ওই আদমকে সামনে নিয়ে আদমের সামনে তোমরা সিজদা করো। আমি আল্লাহ আমাকে উদ্দেশ্য করে একটি সিজদা তোমরা করে নাও, কারণ আমি আল্লাহ আদমকে বড় ভালোবেসে তৈরি করেছি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আজাজিল, আমি জিন জাতি, আমাকে আপনি তো আগুন দিয়ে তৈরি করেছেন, আর আদমকে তো আপনি মাটি দিয়ে তৈরি করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আপনি আমাকে জানিয়ে দিন, আপনি আমাকে বলে দিন, ইনসান জাতি জিন জাতির কাছে সামনে ঝুঁকতে পারে, কিন্তু জিন জাতি যে আগুনের তৈরি, ওই আগুনের তৈরি জিনিসটা কি মাটির কাছে নত হতে পারে? ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আপনি আমাকে জানিয়ে দিন, আমি আগুন দিয়ে তৈরি হয়েছি, আমার ধর্ম হলো উপরের দিকে ওঠা, আর মাটির ধর্ম হলো নিচের দিকে নামা। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, রব্বুল আলামিন বললেন, ওরে আমার ফেরেশতারা, তোমরা সিজদা করে নাও। ওরে আজাজিল, তুমি মনে রেখে দাও, আমি আল্লাহ, আমার হুকুম হচ্ছে এটাই, তুমি আদমের সামনে সিজদা করবে, আর ওই সিজদাটা আমি আল্লাহ আমাকে সিজদা করবে। আমি আল্লাহ, আমার হুকুম তোমার উপরে এটাই। আজাজিল ওই সময় যুক্তি দেখালেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আগুনের তৈরি আজাজিল, না না না, আমি জিন জাতি তো আগুনের তৈরি হয়েছি, আগুন জাতি তো মানুষের কাছে মাটির তৈরির সামনে সিজদা করতে পারে না, আর এই সিজদা আমি কখনোই করব না, আপনি যতই বলেন না কেন। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করেছিলেন, तमाम ফেরেশতাদের ডেকে যখন সিজদা করার জন্য হুকুম করলেন, ওই সময় 5 ওয়াক্ত নামাজ ছিল নাকি বা ছিল? ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সিরেফ একটা সিজদা দিতে বললেন, ওই সিজদাটা আজাজিল না দেওয়ার কারণে আজাজিলের নামটাকে কেটে দিয়ে ইবলিস করে দেওয়া হলো, আর ওই ইবলিস নামের শয়তানকে জান্নাত থেকে বার করে দেওয়া হলো। আর আমি আপনি মুসলমান হয়ে জন্ম নিয়েছি, আমি আপনি মুসলমান বলে দাবিদার, আমি আপনি আখিরি নবীর উম্মত বলে দাবিদার, যে নবীর উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাতকে বেশি করেছেন, জান্নাতকে 7টার জায়গায় 8টা করেছেন, ওই নবীর উম্মত হিসাবে আমরা একটাও সিজদা বাদ দেই না। একটা সিজদা বাদ দেওয়ার জন্য যদি আজাজিলকে ইবলিস হতে হয়, এত ইবাদত করার পরেও আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের তো দূরের কথা, সিজদা তো দূরের কথা, নামাজটাই ছেড়ে দিলাম, আমার আপনার জন্য জাহান্নাম তৈরি আছে, ভুলে গেলে চলবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওরে আমার বান্দারা, তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান। কাদের মতো? যাদের মতো ঈমান নেই, যারা আমি আল্লাহ আমাকে পেয়ে গেছে, তোমরাও তাদের মতো ঈমান আনো, তাহলেই তো আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাদের মতো ঈমান আনতে বলেছে জানেন? মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছেন কে, নাম বলতে পারবেন? দেখি একজন হাত তুলে বলুন তো, আমি জানি। মাশাআল্লাহ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইনি ইসলামের জন্য, কলেমার জন্য, মুসলমানদের জন্য, এই কোরআনের জন্য, ইসলামের রাস্তায়, আল্লাহর রাস্তায় तमाम পৃথিবীর মুসলমান নারীদের পক্ষ থেকে সর্বপ্রথম যিনি জান দিয়েছেন, তার নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কথাটা মনে থাকবে?
আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ মনে রেখে দেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছেলেকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন। দেখতে পাওয়া গেল পথমধ্যে আবু জেহেলের সঙ্গে যখন দেখা হয়ে যায়, আবু জেহেল তাদেরকে আটকে দিয়ে আবু জেহেলের লোক লস্করকে ডাকতে শুরু করেছে। তার চতুর্দিকে দেখতে পাওয়া গেল তাম মক্কা নগরীতে আওয়াজ দিয়ে আবু জেহেল কাফেরদেরকে ডাকতে শুরু করেছে। কাফের মুশরিকেরা ওই জায়গাতে ঘেরাওয়া করে নিয়েছে। ঘেরাওয়া করে নেওয়ার পরেতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সামনে নিয়ে, তারা যুবক ছেলেকে সামনে নিয়ে দুইজনকে দুই দিকে একটু পৃথক করে দাঁড় করিয়ে দিয়ে বললেন, ওরে সুমাইয়া, যদি তুমি ঈমান ছেড়ে দাও তোমাকে আমরা কোনো ক্ষতি করব না, আর যদি আল্লাহর ঈমানের প্রতি তোমরা দৃঢ় থাকো, অটুট ভাবে ঈমানকে ধরে রেখে দাও, তাহলে তোমাদের এমন কঠিন অবস্থা করব তোমরা সেটা ধারণা করতে পারবে না। অপর দিক থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আওয়াজ করে বললেন, ওরে আমার কলিজার ধন সন্তান রে, ওরে আমার বেটা, মনে রেখে দাও, আমি সুমাইয়া, আমি তোমার মা হিসেবে জানিয়ে দিলাম, আমি এমন ছেলে তো জন্ম দেই নাই, আমি এমন ছেলে গর্ভে ধরি নাই যে ছেলেকে কাফের মুশরিকদের শাস্তির ভয়ে, কাফেরদের কথার সামনে আমি আমার সন্তানের ঈমানকে দুর্বল দেখতে চাই না রে। ওরে আমার বেটা মনে রেখে দাও, ওরে আমার সন্তান মনে রেখে দাও, জীবনে দম যতক্ষণ আছে, আখেরি শ্বাস পড়তে গেল আবু জেহেল লোক লস্করকে হুকুম জারি করলো, ওরে আমার লোকেরা চলে যাও সঙ্গে সঙ্গে। ওই আবু জেহেলের হুকুম মতো দেখতে পাওয়া গেল সুমাইয়ার গা থেকে কাপড়গুলো খুলে ফেলা হলো। যখন তাম শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে দিয়েছে, গোটা শরীরটা উলঙ্গ হয়ে গিয়েছে। এমন অবস্থাতে দেখতে পাওয়া গেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ওই ছেলে যে দূরে বাঁধা ছিল তার মাথাটা নিচু হয়ে গিয়েছে। মায়ের সামনে কি অবস্থা গো, একটু ভাবেন তো। মাথা নিচু করে নিয়েছে। এই আবু জেহেল এত বড় শয়তান, বলছে যাও ওর মাথাটাকে উঁচু করে ওর মায়ের দিকে ধরো। বলুন না নাউজুবিল্লাহ, কিভাবে কষ্ট দিয়েছে। ঈমানকে বাঁচানোর জন্য, এই ঈমানকে বাঁচানোর জন্য আল্লাহ সাহাবারা কি কষ্ট উঠিয়েছে, আর ঈমানকে নিভানোর জন্য কাফেররা কত না পদক্ষেপ উঠিয়েছে। ঈমানের কথা শুরুতে অনেক বললাম, আমার আপনার ঈমান নিয়ে নাড়াচাড়া অনেক দিলাম, বাপ এই ঈমান কোথায়? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, এই জওয়ানেরা মনে রেখে দিন, দেখতে পাওয়া গেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ছেলেকে যখন মাথাকে উঁচু করে ধরা হলো, মায়ের দিকে নজর দেওয়া হয়েছে। ওই ছেলেটি ঝরঝর করে কাঁদতে শুরু করেছেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, যদি জমিনটা আপনি ফাঁক করে দিতেন, আমি জমিনের মধ্যে দাফন হয়ে যেতাম। এমন দৃশ্য দেখার চাইতে আমার জমিনের মধ্যে দাফন হয়ে যাওয়া ভালো ছিল। ও রব্বুল আলামিন, এমন অবস্থা থেকে আমাদের ঈমানকে বাঁচিয়ে নেন। ও রব্বুল আলামিন, আজকে এই কঠিন পরিস্থিতিতে আমার ঈমানের মালিককে আপনাকে বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা আমার, এই জওয়ানেরা মনে রেখে দিন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে জমিনের উপরে ফেলে দেওয়া হলো। জমিনের উপরে চিৎ করে শুইয়ে দেওয়ার পরে দেখতে পাওয়া গেল এমন করে বর্ষা নিয়ে এসেছে। আবু জেহেল লোক লস্করকে লাগিয়ে দিয়েছে। বর্ষা নিয়ে এসে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার অঙ্গ করে দেওয়ার পরেতে, গোটা শরীরকে নাঙ্গা করে দেওয়ার পরেতে, উলঙ্গ শরীরের উপরে লজ্জাস্থানে ওই বর্ষার আঘাত করতে শুরু করেছে। বারবার যখন আঘাত করতে শুরু করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জমিনের উপরে চটপট করতে শুরু করে দিয়েছে। ওরে মুসলমান বাবাজিরা আমার, এই জওয়ানেরা মনে রেখে দিন, ঈমান এত সোজা ভাবে আসেনি বাপ। ঈমানকে আমাদের কাছে পৌঁছানোর জন্য কেমন কঠিন ভাবে তারা জীবন দিয়েছে আমাদের দৃষ্টান্ত করে। ও মুসলমান বাবাজিরা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবনটা এত সহজে যায় নাই বাপ। গোটা জমিনটা রক্তে লালে লাল হয়ে গিয়েছে। আজ জমিনের উপরে পড়ে পড়ে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলে আল্লাহর বাণী পড়তে পড়তে, ঈমানের কলেমা পড়তে পড়তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হযরতে সুমাইয়া দুনিয়ার মাটি থেকে বিদায় নিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, শুধু এতটুকুই নয়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর জীবনী যদি আমি আপনাকে বোঝাতে চাই, দেখতে পাওয়া গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিবের সাহাবা একদল সাহাবাদেরকে লক্ষ্য করে রাসূল আমার বললেন, ওরে আমার সাহাবারা, মনে রেখে দাও, তোমাদের মধ্যে আমি একটা দল তৈরি করতে চাই, যে দলটাকে আমি রাসূলুল্লাহ একদিকে পাঠাতে চাই। রাসূলুল্লাহ একটা দলকে তৈরি করলেন, সেই দলকে তৈরি করে মক্কা নগরীর একটা প্রান্তে পাঠিয়ে দিয়েছেন। আর সেই প্রান্তে পাঠানোর পরে রাসূলুল্লাহ গুপ্তচর হিসেবে পাঠিয়েছেন কাফেরদের বিভিন্ন খবর নেওয়ার জন্য। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, বিশ্বনবী সাহাবা 10 জন সাহাবা রওনা দিয়েছেন, টুক 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 করে বনু হুসাইল গোত্রের দিকে এগিয়েছেন। যেতে 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 দেখতে পাওয়া গেল, এক সময় দেখতে পাওয়া গেল বনু হুসাইল গোত্রের মধ্যে যখন প্রবেশ করলেন, মক্কা নগরীর ওই বনু হুসাইল গোত্রের মধ্যে লাহইয়ান নামক জায়গায় যখন পৌঁছে গিয়েছেন, আল্লাহ নবী সাহাবারা ওই জায়গায় পৌঁছে গিয়েছেন, কাফেরদের মধ্যে খবর হয়ে গিয়েছে যে মুহাম্মাদের অনুসারী একদল আমাদের বনু হুসাইলের মধ্যে পৌঁছে গেছে। এদের কাছে খবর হয়ে গেছে। কাফেরদের মধ্যে যেই নাই খবর পেয়ে গেল, এই মুহাম্মাদের অনুসারী একদল আমাদের বনু হুসাইলে এসেছে, আমাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের সঙ্গে লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে একটা প্রস্তুতি নিতে হবে। এই চিন্তা করে কাফেররা 200 লোক, কজন? 200 জন, 200 কাফের। তারা শুধু কাফের নয়, তীরঞ্জিত ছিলেন, মানে বিখ্যাত তীর চালানেওয়ালা, বিখ্যাত তীর চালানেওয়ালা। ঠিক এইরকম দেখে দেখে 200 কাফেরকে একত্রিত করে বললে, যাও তোমরা ওই যে মুসলমান একদল এসছে, ওদের বিরুদ্ধে লেগে যাও, ওদের পিছনে ধাওয়া করো। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, এই জওয়ানেরা মনে রেখে দিন, 10 জন সাহাবার পিছনে 200 জন লাগিয়ে দিয়েছে। কজন? 10 জনের কাছে 200 জন কিছু। আল্লাহ রসুলের সাহাবারা চলতে শুরু করেছেন। দেখতে পাওয়া গেল কাফেরেরা পিছন থেকে আস্তে 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 এক পর্যায়ে পায়ের দাগ ধরে মুসলমানদেরকে অনুসরণ করতে করতে এক জায়গায় এসে দেখতে পাওয়া গেল কিছু খেজুরের বিচি পড়ে আছে, খেজুরের দানা। কাফেররা ঘিরে বলছে, এই দাঁড়া, এই যে খেজুরের বিচি দেখছিস, এটা মুসলমানদের খেজুর। এই খেজুর এখানটা হয় না, বনু হুজাইলা হয় না, এই মদিনার খেজুর রে। এই খেজুর এখানকার খেজুর না, নিশ্চয়ই এই রাস্তায় মুসলমানরা গেছে। এদের কত ব্রেন ছিল বলেন তো, খেজুরের বিচি দেখে বুঝতে পেরেছে। আপনারা যদি এখান থেকে খেজুর কিনে এনে বলি এটা কোথাকার খেজুর, বলতে পারবেন? হ্যাঁ, কাফেরদের কত মেধা শক্তি ছিল গো। এরা কাফের ছিল, কিন্তু এদের মেধা শক্তি খুব মারাত্মক ছিল, এদের একতাবদ্ধ ছিল আরো মারাত্মক। আর আমাদের একতাবদ্ধ আরো কঠিন। এ তবলিগ ও ফুরফুরা ও আহলে হাদিস ও আজানগাছি ও বেরেলি ও জামাতি ও ফকিরি ও ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা বলুন? জি, জামাতবদ্ধ একতাবদ্ধর মূল্যায়ন আছে, ওদিকটা থাক, যেটা বলছি। তো 200 জন কাফের তিরঞ্জিত মুসলমানদের রাস্তা চিনে গেছে, যে এই রাস্তায় মুসলমানদের খেজুরের বিচি পাওয়া গেছে, অতএব মুসলমানরা এই রাস্তায় ধাবিত হয়েছে, চলো এই রাস্তায় গেলেই মুসলমানদের পাওয়া যাবে। 200 কাফের দল এই সময় দেখতে পাওয়া গেল। এই জওয়ানেরা মনে রেখে দিন, 200 জন কাফের তিরঞ্জি চলতে 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 মুসলমানদের অনুসরণ করতে করতে এক পর্যায়ে মুসলমানদের কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবারা 10 জন সাহাবা কি করলেন, একটা উঁচু উপত্যকার উপরে উঠে গিয়েছে। কাফেরদের দেখতে পেয়ে উঁচু জায়গায় যখন উঠে গিয়েছে, ওই সময় দেখতে পাওয়া গেল কাফেরেরা ওই উঁচু জায়গাকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে। আর ঘিরে নেওয়ার পরে মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ওরে মুহাম্মাদের অনুসারীরা নিচে নামো। আল্লাহ রাসূলের সাহাবা বলছে, নামবো না। বলছে, তোমরা নিচে নামো, তোমাদের কিছু বলবো না। কি বলছে? নিচে নামো, কিচ্ছু বলবো না। আচ্ছা, কাফেরদের কিচ্ছু বলবো না, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, টাটকা মিথ্যা, প্রমাণ দিচ্ছি।
আল্লাহ নবী সাহাবারা উপর থেকে আওয়াজ করে বললেন, ওরে কুফারে কাফেরেরা, মনে রেখে দাও, ওরে কাফেরেরা, তোমাদের ডাকে আমরা সাড়া দিতে প্রস্তুত নই। নিজেদের মধ্যে আপোষের মধ্যে বলতে লাগলেন। আল্লাহ নবী সাহাবারা আপোষের মধ্যে বলতে শুরু করেছেন, ও নবী সাহাবারা, মনে রেখে দাও, আমি আসিম বিন সাবিত তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহ নবী সাহাবা হিসেবে আমরা ওই আল্লাহর কসম করে বলছি, ওই সত্তাকে আমরা খালিক হিসেবে মেনে নিয়েছি। আমাদের জান চলে যাবে, ওই আল্লাহর জন্য জান দিতে প্রস্তুত আছি, কিন্তু না না কোনো কাফেরের সামনে আমরা আমাদের জানকে জিম্মাদারিতে দিতে পারি না। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, মনে রেখে দিন, দেখতে পাওয়া গেল আল্লাহ রাসূলের সাহাবারা 10 জন সাহাবা যারা উপরে ছিল, একজন একজন করে আল্লাহ একজন একজন করে তীরের আঘাতে জমিনের উপরে লুটিয়ে পড়তে লেগেছেন। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, এই জোয়ানেরা মনে রেখে দিন, আল্লাহ রাসূলের সাহাবারা জীবন দিয়েছেন কিন্তু নিচে লাভেন নাই। এমন করে একজন একজন করে 7 জন সাহাবা শহীদ হয়ে গিয়েছেন। ওই 7 জনের মধ্যে আসিম বিন সাবিত ও ছিলেন। আমি শেষ আছে কজন? 3 জন। এই 3 জনের নাম সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, এই 3 জনের নাম সহিহ বুখারীর মধ্যে এসেছে। একজনের নাম হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় জনের নাম হচ্ছে ইবনুদ দাসিনা। কি নাম? ইবনুদ দাসিনা। 3 নম্বরের নাম হচ্ছে ওয়ারাজুলুন আখিরুন, আর একজন এক আর আদমি থা, ওনার নাম আসে নাই। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, এই 3 জন সাহাবা যখন অবশিষ্ট রয়েছে, কাফেররা আবার তীরকে রুখে নিয়ে আবার বলতে লাগলো, ও মুহাম্মাদের অনুসারীরা, তোমাদেরকে আবার একবার সুযোগ দিচ্ছি, তোমরা যদি নিচে নেমে এসো তাহলে তোমাদের কোনো ক্ষতি করব না, আমরা কথা দিচ্ছি। এমন বলার সাথে সাথে আল্লাহ নবীর ওই 3 জন সাহাবা নিচের দিকে রওনা দিলেন। যেই নিচে রওনা দিয়েছে, সাথে সাথে তাদের হাতের ধনুকের দড়ি খুলে তাদেরকেই বেঁধে ফেলেছে। কাফেররা কথা দিয়েছে, ওই কথা থাকবে। এক্ষুনি কি বললো? নিচে লাবো, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমরা যেই নিচে নেমেছে, সাথে সাথে মুসলমানদের তীর খুলে, মুসলমানদের ধনুকের দড়ি খুলে মুসলমানদেরকেই বেঁধে ফেলেছে প্রথমবারই। সঙ্গে সঙ্গে ওই যে 3 জনের মধ্যে যার নাম নেই, উনি তখন বললেন যে এই তো প্রথমবারেই গাদ্দারি শুরু, যেই বলেছে তাকে একবার টেনে দেয়। তাহলে আর কজন আছে? 2 জন আছে। এই 2 জনের নাম হচ্ছে, একজনের নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, অপরজনের নাম হচ্ছে ইবনুদ দাসিনা। এই না, ইবনুদ দাসিনাকে মেরে ফেলেছে। অপরজন রয়েছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরেকজন ব্যক্তি আছেন। সহিহ বুখারী শরীফ, বাবু উল্টোপাল্টা বললে হবে না। তো এই 2 জনকে নিয়ে কাফেররা কি করলেন? মক্কা নগরীতে বাজারে গিয়ে বিক্রি করে দিয়েছে। বিক্রি করতে যাওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যে লোকটা ছিল তাকে সেখানেও মেরে দিয়েছে। আর কজন আছে? কজন আছে? একজন, যার নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, নবী সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বাজারে নিয়ে বিক্রি করার জন্য যখন বাজারে নিয়ে প্রস্তুত হলেন, দেখতে পাওয়া গেল तमाम কাফেরদের মধ্যে কেনা বেচা শুরু হয়ে গিয়েছে। গোলাম খরিদ করার সময় ওই সময় ছিল বাবা। আল্লাহর নবী সাহাবাকে গোলাম রূপে বিক্রি করে দেওয়া হলো বাজারে। চড়া দাম দিয়ে একদল কাফেররা কেনার জন্য তৈরি হয়েছে। ও মুসলমান বাবাজিরা আমার, এই জনেরা মনে রেখে দিন, যারা আল্লাহ রাসূলের সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিয়েছে, তারা অন্য কেউ নয়, তারা হলো হারিসের সন্তান। কিতাবে আছে হারিসের সন্তান। এই হারিসকে, এই হারিস হচ্ছে রাসূলের একটা যুদ্ধে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতেই শহীদ হয়ে যাওয়া একজন কাফের। এনার ছেলেরা নিজের পিতার শহীদ হয়ে যাওয়া, নিজের পিতার কতল হয়ে যাওয়া, এই কতলের শহীদ, এই মানে মেরে ফেলার, জানের বদলা নেওয়ার জন্য, মৃত্যুর বদলা নেওয়ার জন্য হযরত খুবাইবকে কিনে নিয়েছে। আচ্ছা, বদলা নেওয়ার জন্য কিনলে কি যত্ন করবে তো নাকি? ভালো খাতির যত্ন করবে? কাউকে বলছে হ্যাঁ। আরে পিতার মৃত্যুর বদলা নেওয়ার জন্য যদি কারো জিম্মি করে নেয়, তাকে কষ্ট দিবে না শান্তি দিবে? কষ্ট দিবে।
তো কিতাবে এসছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একটা ঘরে বন্ধ করে রেখে দিয়েছেন, খাবারও নাই পানিও নাই। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু দেখতে পাওয়া গেল বন্ধ ঘরে আবদ্ধ রয়েছেন। আর ওই ঘরেতে, যে ঘরে হারিসের সন্তানেরা নবী সাহাবাকে এনে রেখে দিয়েছেন, ওই ঘরে ওই হারিসের আরেকটা সন্তান ছিল, যার নাম হচ্ছে যায়েনাব। যায়েনাব ছেলের নাম না মেয়ের নাম? মেয়েদের নাম তো। মানে এই হারিসের যে সন্তানেরা কিনে এনেছে এদের বোন, এদের বোন। ইনি পরবর্তীকালে মুসলমান হয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। তো ইনাকে জিজ্ঞেস করা হচ্ছে, যে সাহাবারা জিজ্ঞেস করছে, এই যায়েনাব, তোমাদের বাড়িতে আমাদের সাথী ভাই খুবাইবকে বন্দি করে রাখা হয়েছিল, তার সঙ্গে তোমরা কি আলাপ করেছিলে একটু বলবে? তো উনি বর্ণনা করছেন, আল্লাহ সাহাব, আল্লাহ রাসূলের সাহাবারা, ও নবী সাহাবারা মনে রেখে দাও, আমি যায়েনাব বলতে চাইছি, আমি যায়েনাব আমার দু চোখে এমন বন্দি পৃথিবীর মাটিতে কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী সাহাবারা, আমি যায়েনাব নিজ চোখে দেখেছি। আমার ভাইরা যখন খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে, ওই ঘরে খানা নাই, পানি নাই, কিছু নাই, এমন করে একটা বন্ধ ঘরের মধ্যে রেখে দিয়েছে লম্বা সময়। আমি নিজ চোখে দেখেছি আল্লাহ নবী সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের মধ্যে বসে বসে আল্লাহ নবী সাহাবা টাটকা সুন্দর আঙ্গুর ফল খেতে আমি নিজ চোখে দেখেছি। ওরে আল্লাহ নবী সাহাবারা মনে রেখে দাও, আমি যায়েনাব আজকে মুসলমান হয়েছি বললে আমি জানতে চেয়েছি, আমি মুসলমান হিসাবে আমি বুঝতে পেরেছি ওই যে আল্লাহ নবী সাহাবা হযরতে খুবাইব যে আঙ্গুর ফল খেয়েছিলেন, ওই আঙ্গুর ফলটা দুনিয়ার কোনো ফল ছিল না। না না, দুনিয়ার কোনো ফল ছিল না। কারণ আমি যায়েনাব বলতে চাইছি এটাই, ওই সময় মক্কা নগরীতে, মদিনার মাটিতে না না কোথাও আঙ্গুর ফল ওই সময় হয় নাই, কিন্তু আমি নিজ চোখে দেখেছি আল্লাহ নবী সাহাবার হাতে টাটকা আঙ্গুর ফল উনি ছিঁড়ে 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 খেতেছেন, আমি নিজে চোখে দেখেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা মনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এক সময় দেখতে পাওয়া গেল, আমার ভাইরা এসে যখন বলতে লেগেছে, ওরে খুবাইব মনে রেখে দাও, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তুমি জলদি করে তৈরি হয়ে নাও। তৈরি হওয়ার জন্য যখন আদেশ দিয়েছে আল্লাহ নবী সাহাবান হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই সময় প্রস্তুতি নিয়ে বেরিয়ে আসছেন ঘর থেকে যখন বেরিয়ে এসছে ময়দানে চলে এসেছেন, ওই ময়দানে দেখতে পাওয়া গেল হাজার হাজার কাফেররা চতুর্দিক থেকে বেষ্টন করে ঘিরে নিয়েছে। ও মুসলমান বাবাজিরা আমার, এই জওয়ানেরা মনে রেখে দিন, আল্লাহ নবী সাহাবা একজন মুসলমান, চতুর্দিকে কাফের মুশরিকরা ঘিরে দাঁড়িয়ে আছে, আর রাসূলের সাহাবার সঙ্গে মজা নেওয়া শুরু করেছে, এমন করে মজা নিতে শুরু করেছে, আমি আপনি তো শুনলে চোখের পানি থাকবে না বাপ। এমন করে দেখতে পাওয়া গেল তলোয়ার গুলো নিয়ে এসেছে, সূঁচ নিয়ে এসেছে, কাঁটা নিয়ে এসেছে, আর কাফেরেরা আল্লাহ নবী সাহাবার গায়ে এমন করে আঘাত করতে শুরু করেছে, সুই কাঁটা তার তলোয়ার নিয়ে এমন করে শরীরে বিভিন্ন জায়গায় গোস্তে এরকম ফোটাচ্ছে আর এরকম টানছে, আর বলছে বলো কলেমা ছাড়বে কিনা বলো। বলেন তো দৃশ্যটা কেমন ছিল, ভাবেন তো, একজন মুসলমান, চতুর্দিকে কাফেরেরা মজা নিচ্ছে, আর এমন অবস্থা করছে গোটা শরীর থেকে রক্ত ঝরঝর করে ঝরছে, বলুন তো এই হালাতটা কেমন ছিল। আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দীগণ, আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করলেন, ওরে যায়েনাব তুমি কি আরো কিছু দেখেছো? ওই সময় যায়েনাব বর্ণনা করছে, ও নবী সাহাবারা মনে রেখে দাও, আমি যায়েনাব এক সময় দেখতে পেলাম, আমাকে হুকুম করে বললেন, আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু আমাকে লক্ষ্য করে বললেন, আমাকে একটা খুর এনে দাও। খুর জানেন তো, আল্লাহ নবী সাহাবা যখন বন্দী রয়েছেন, ওই সময়তে মৃত্যুর জন্য তৈরি হতে বলেছেন, তিনি খুর চাইলেন কেন? যে তারা শরীরের অবাঞ্ছিত লোমকে পরিষ্কার করার জন্য কিতাবে এসেছে, তিনি খুর চাইলেন। তো এই হারিসের সন্তান, যে মেয়ে ছেলে সন্তান, ইনি খুর আনতে গেছে, ঘুরে এসে দেখছে এনার একটা বাচ্চা ছেলে
আল্লাহ রসুলের সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কোলে বসা। এই কথা বন্ধ করো, একটু হাদিসটা বুঝতে গেলে কথা বন্ধ করতে হবে। খুব শৌখিন ভাবে বোঝেন। মেয়ে ছেলে গেছে খুর আনতে, খুর এনে দেখছে যে আল্লাহ রসুলের সাহাবা বসে আছেন ঘরের মধ্যে বন্দি, আর তানার কোলে বসে আছে ওই হারিসের সন্তান যে জয়নাব এর বাচ্চা। তো আল্লাহ রসুলের সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে জয়নাবের কপালে ঘাম আসছে, দরদর করে ঘামতে শুরু করেছে। আল্লাহ নবী সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই সময় লক্ষ্য করে বললেন, ও বোন, ও মেয়ে ছেলে, তুমি কি ভয় পাচ্ছ? তোমার সন্তান আমার কোলে বসা, তোমার বাচ্চা আমার কোলে বসা, তুমি কি ভয় পাচ্ছ যে আমি এই বাচ্চাকে জিম্মি করে, এই বাচ্চাকে কোনো আঘাত করে আমি এখান থেকে পালাবো কিনা? আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দিগণ, আল্লাহ নবী সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পাওয়া গেল এমন করে যখন কষ্ট দেওয়া শুরু করেছে, তামাম কাফেরেরা চতুর্দিক থেকে ঘিরে নিয়ে সুই কাটা নিয়ে তলোয়ার নিয়ে গোশতে আঘাত করে করে বলতে লেগেছে, ও খুবাইব, বলো বলো, তুমি কি আল্লাহর পানি ছাড়বে কিনা বলো। এমন করে বলতে লেগেছেন। আল্লাহ নবী সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও কাফেরেরা, মনে রেখে দাও, আমি যে আল্লাহকে স্মরণ করেছি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহকে আমি কখনো ভুলে যাওয়ার জন্য প্রস্তুত নই। ওই সময় কাফেরেরা আওয়াজ করে বললেন, ও কাফেরেরা বললেন, ও নবী সাহাবা খুবাইব রে, ও নবী সাহাবা খুবাইব, মনে রেখে দাও, তুমি যদি একটাবার মুহাম্মাদের নামে একটা গালি দাও, তাহলেই তোমাকে আমরা ছেড়ে দেব। একটা গালি দাও মুহাম্মদকে, একটা গালি দাও, তোমাকে ছেড়ে দেব। আল্লাহ নবী সাহাবা বললেন, এই কাফেরেরা, তোমরা কি বলছো? ও কাফেরেরা, তোমরা যে কথা বলছো, তোমরা কি জানো তোমরা কি বলছো? আমি খুবাইব তোমাদেরকে জানিয়ে দিলাম, মনে রেখে দাও, আমি খুবাইব, আমার জান তো দূরের কথা, আমার মতো মুসলমান, আমি খুবাইব, আমার মতো খুবাইবের যদি হাজার হাজার জান তোমরা ফিরিয়ে দাও, তা সত্ত্বেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার প্রিয় নবী, আমার দয়ার নবীর শানে আমি গোস্তাকি করতে পারি না। ও কাফেরেরা, মনে রেখে দাও, যে কথা, যে গালি দেওয়ার জন্য, আমার নবীর শানে গোস্তাকি করার জন্য আমি খুবাইব আমার জানকে ফিরে পাবো, এমন জান যদি আমি শত শতবার ফিরে পেতে পারি, তা সত্ত্বেও আমি খুবাইব নবীর শানে কিছু বলতে রাজি নই। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। গোস্তাকি রাসূল চলবে? গোস্তাকি রাসূল হচ্ছে না, হয় না? এই জামানায় আছে না নাই? হ্যাঁ, নবী মরে গেছে, নবী বড় ভাই আছে তো, আর কি কি বলে আল্লাহু আলাম। আমি বিতর্কিত বিষয় যাব না। একটা গালি দেবে মুহাম্মাদের, তোমাকে আমরা ছেড়ে দেবো। আল্লাহর নবী সাহাবা কি জান যদি তোমরা ফিরিয়ে দিতে চাও, তা সত্ত্বেও আমি খুবাইব নবীর শানে রাসূলের গোস্তাকি রাসূল আমি করতে পারবো না। বললে, তাহলে তোমার আখেরি দাবি কি আছে বলো? শেষ ইচ্ছা বললো, তোমার এবার আমরা কতল করতে চাই। আল্লাহ নবী সাহাবা ওই সময় আওয়াজ করে বললেন, ও কুফারে কাফেরেরা, আমি রাসূলের সাহাবা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আখেরি খাহিশ হলো এটাই, আমার আখেরি চাওয়া, আমার আখেরি দাবি হলো এটাই। আমি আখেরি দাবি হিসেবে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি 2 রাকাত নামাজ আমার আল্লাহর সঙ্গে, আমার আল্লাহর সামনে সিজদা দিতে চাই। আমি 2 রাকাত নামাজ আমার আল্লাহর কাছে পড়তে চাই, আল্লাহর সামনে সিজদা দিয়ে আমার রবের সঙ্গে কথা বলতে চাই। ও সাহাবারা, মনে রেখে দাও, ও আমার সাহাবায়ে কেরামেরা, মনে রেখে দাও, আমার খুবাইব আরো কি দৃষ্টান্ত তোমাদের কাছে রেখে গেছে জানো? আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু আওয়াজ করে বলেছিলেন, ওরে কাফেরেরা, মনে রেখে দাও, আমি খুবাইব নামাজ পড়ছিলাম, আমি যখন নামাজের জন্য নিয়াত করে নিলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম, না না না, আমি নামাজ শেষ করতে চাই না, আমি এত জলদি নামাজ শেষ করতে চাইনি রে। ও কাফেরেরা, মনে রেখে দাও, আমি আমার রবের সামনে যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, নামাজের মধ্যে এত মজা আমি পাচ্ছিলাম, এত আনন্দ আমি পাচ্ছিলাম, আমি খুবাইব মনে হচ্ছিল যেন আমার নামাজটা না শেষ করি। মৃত্যু অপেক্ষা করছে, নামাজের মধ্যে মজা পাচ্ছে। এই নামাজ আছে বাবা? হ্যাঁ, এই জুম্মার নামাজে দাঁড়িয়ে আছে আপনার কিনা, এটা কোন জায়গা? একসারাতে। আর ও আসলে ঘুরছে সেই অঙ্কুরাটি হাটে।
হুজুর যদি একটু লম্বা দোয়া করেছে, ধুস, হুজুরের খেয়ে কাজ নেই, হার্ট রয়েছে, হুজুরের কোনো আক্কেল জ্ঞান আছে? এই নামাজই তো নাকি আমরা? মাশাআল্লাহ সবাই না, আপনারা হয়তো না, অনেকে আছে। হুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নামাজের মধ্যে মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম তোমাদের বোঝাতে পারবো না। ও কাফিরেরা, মনে রেখে দাও, আমি খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমার রবের সামনে দাঁড়িয়ে গিয়েছি, আমার রবের সামনে সিজদায় চলে গেছি, আমি এত মজা পাচ্ছিলাম, এত আনন্দ পাচ্ছিলাম, আমার নামাজটা আমি তাড়াতাড়ি শেষ করতে চাইনি। কিন্তু না না, তোমরা হয়তো মনে করছো এত তাড়াতাড়ি কেন নামাজ শেষ করলো। ও কাফিরেরা, মনে রেখে দাও, আজকে তোমাদের কাছে আমি দৃষ্টান্ত দিয়ে গেলাম, আমি যদি নামাজটা লম্বা করে দিতাম, আমি খুবাইব আমার নামাজটা যদি লম্বা হয়ে যেত, আমার এই লম্বা নামাজটা দেখে আমি মৃত্যুদণ্ডতে দণ্ডিত হয়ে গেছি, আমার মৃত্যু হয়ে যেত, পরবর্তীকালে তোমরা আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিতে, আমাকে নিয়ে মজা করতে শুরু করতে, আর এই বর্ণনা করতে থাকতে, ওরে দেখো দেখো মুসলমানরা মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করে দিয়েছে। না না না, আমি খুবাইব আমার জীবন থাকতে মুসলমানদেরকে নিয়ে মজা করবে, মুসলমানদেরকে হাসি ঠাট্টা করবে, আমি খুবাইব আমার জান থাকতে এটা হতে দিতে পারি না। ও কাফেরেরা, মনে রেখে দাও, আমি জীবন থাকতে আমি এটা হতে দিতে পারি না, মুসলমানদেরকে নিয়ে মজা করবে। আমি খুবাইব এই চিন্তা করলাম যে আমার মৃত্যুর পরে তোমরা আলোচনা করতে শুরু করবে আর হাসাহাসি করবে। দেখো দেখো, মুসলমান ভয় পেয়ে নামাজটা লম্বা করে দিয়েছে, এই জন্যই আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করলাম, কারণ মুসলমানদের নিয়ে হাসাহাসি করাটা আমি খুবাইব আমার সহ্য হবে না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর এসে গেছে, আর লম্বা করব না, একেবারেই অনেক সময় ধরে কথা বলেছি, যদি কারোর কষ্ট দিয়ে থেকে আল্লাহর রাস্তায় মাফ করবেন আর আপনার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। হুজুরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, আমার সাথে টাইম 11টায়, তো আমি ওদিক খেয়াল করিনি। তো সকলে দোয়া করবেন। আপনাদের এলাকায় আমি নতুন, যদি আমার কথার দ্বারাই ব্যবহারের দ্বারাই কষ্ট পান, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আর আপনাদের পাশে এলাকা আগামী সোমবার জলসা আছে, আপনারা অনেকে জানেন মনে হয়, ইনশাআল্লাহ ওখানেও আসবো, দোয়া করেন। আর খাস করে আমি পায়ে ধরে একটা কথা বলবো, কোরআনের ছায়া আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত দিয়ে আমি কথা বলা শুরু করেছি, হ্যাঁ, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আপনি মুত্তাকিন বনে যাবেন, এটা কি কঠিন? তাহলে তো আপনার জন্য কোরআন রয়েছে হেদায়েতের রাস্তা, কেন আসেন না বাপ? আসেন, আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের রাস্তায় আসার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সালেহা বান্দাদের দলভুক্ত বানিয়ে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি